পুলিশের হামলায় রণক্ষেত্র দাবি। জানাবো গায়েবানা জানাজা বিএনপি ও সমমনা দলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আটক বেশ কয়েকজন। এদিকে বাংলাদেশের সহিংস আক্রমণ থেকে বিক্ষোভকারীদের রক্ষার আহ্বান জাতিসংঘের। এবং সর্বশেষ জানাবো কোটার সংস্কার আন্দোলনকারীদের সরকার প্রতিপক্ষ বানিয়েছে কেন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুলিশের হামলায় রণক্ষেত্র দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। এই সময় শিক্ষার্থীরা প্রতিরোধের চেষ্টা করলে সংঘর্ষ বাধে। এর আগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবন থেকে একটি মিছিল নিয়ে টিএসসির দিকে অগ্রসর হলে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে। এই সময় শিক্ষার্থীরাও ইট পাটকেল ছুটতে থাকেন। পুলিশের ছোড়ার রাবার বুলেটের অনেক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা যায়। এর আগে সকাল 10টা থেকে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রান্তিক গেট, শহীদ মিনার সংলগ্ন সড়ক প্রায় 5 শতাধিক পুলিশ মোতায়েন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুপুর 12টায় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভা শেষে বিকেল 4টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হলে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন অবরোধ করেন। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল আলম সহ অন্যান্য সিন্ডিকেট সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে বিকেল 5:15টার দিকে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে বাকবিতণ্ডতা শুরু হলে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার শেল, রাবার বুলেট, ছড়া গুলি নিক্ষেপ শুরু করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর শিক্ষার্থীদের বের হয়ে দফায় দফায় পুলিশের উপর পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করতে দেখা গেছে। গায়েবানা জানাজা বিএনপি ও সমমনা দলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আটক বেশ কয়েকজন। বায়তুল মোকাররম মসজিদে আজ বুধবার বাদ জোহর গায়েবানা জানাজা শেষে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা একত্রিতভাবে মিছিল সহকারে বের হলে বাধা দেয় পুলিশ। উত্তর গেট দিয়ে বেরোনোর সময় এই পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে প্রথমে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছুড়ে। এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড মারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিক্ষুব্ধ কর্মী দৌড়ে গলি থেকে পুলিশের প্রতি পাটকেল ছুড়ে। প্রায় 20 মিনিট এরকম পরিস্থিতি সাংঘর্ষিক চলতে থাকে। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে পুরানা পল্টন মোড় পর্যন্ত সড়কে প্রচুর ইট পাটকেল পড়ে থাকতে দেখা যায়। এর আগে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক আটক সহ কঠোর অবস্থানের মধ্যে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা নামাজ আদায় করে বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীরা। জোহরের নামাজ শেষে মূল মসজিদের উত্তর দিকের বারান্দায় গায়েবানা জানাজা হয়। জানাজা নামাজ অংশগ্রহণ করা বিএনপির জলবায়ু বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল পরিচিতি বর্ণনা করে বলেন, 12টার পর গায়েবানা জানাজা নামাজকে কেন্দ্র করে পুলিশ বায়তুল মোকাররমের উত্তর ও দক্ষিণ গেটে রণসাজে সজ্জিত হয়ে কঠোর অবস্থান নেয়। এই অবস্থায় সিনিয়র নেতা ছাড়া যারাই প্রবেশ করতে গেছেন তাদের অনেকে আটক করা হয়েছে। মোস্তাফিজুর রহমান বাবুল আরো বলেন, পরে কৌশলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রবেশ করে 3 সহ অনেক নেতাকর্মী 12:30 থেকে বায়তুল মোকাররমের উত্তর ও দক্ষিণ গেটে অবস্থান নেয়। পুলিশ নেতাকর্মীদের আটক করতে থাকে। এই অবস্থায় বিকল্প একটি পথ দিয়ে কিছু নেতাকর্মী প্রবেশ করতে সক্ষম হয়েছে। বাদ জোহর মসজিদের ভিতরেই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। তবে গ্রেফতার এবং পুলিশের কঠোর অবস্থানের কারণে বিএনপি ও সমমনা দলের অসংখ্য নেতাকর্মীকে বায়তুল মোকাররমে প্রবেশ করতে না পেরে অলি গলিতে অবস্থান নেন। এদের মধ্যে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা সাইফুল হক, রফিকুল ইসলাম বাবুল, জুনায়েদ সাকি, গণতান্ত্রিক বাম ঐক্যের শামসুল আলম প্রমুখ। জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়টি সরকার নিজেরা সমাধান করতে পারত, কিন্তু পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা এর প্রতিবাদে কর্মসূচি দেব। বিএনপির নেতারা বলেন, জানাজা নামাজ শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পল্টন মোড়ে আসা মাত্র পুলিশ পিছন দিক থেকে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারী ছত্রভঙ্গ হয়ে যায়। জানাজা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সাথে কথা বলার পর নেতাকর্মীদের নিয়ে মসজিদ থেকে বের হন। এই সময় পুলিশ উত্তর গেট পুরোটা খুলে না দিলে মুসল্লিরা পুরো গেট খুলে স্লোগান দিয়ে মিছিল নিয়ে সামনে এগোতে গেলে পুলিশ লাঠিচার্জ করে। বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, গায়েবানা জানাজা কর্মসূচিতে ব্যবহারের জন্য বায়তুল মোকাররমের নেয়া মাইক পুলিশ কেড়ে নেয়। বায়তুল মোকাররম মসজিদের গায়েবানা জানাজায় অংশ নিতে এসে ডাক্তার টকশো ব্যক্তিত্ব সাখাওয়াত হোসেন সায়ন্ত, বিএনপির মহানগর নেতা মাহবুবুর রহমান আমির হোসেন, নোয়াব আলী মাসুম সহ বেশ কয়েকজন আটক পুলিশ নিয়ে গেছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। আটক বাকিদের পরিচয় জানার চেষ্টা করছে বিএনপি। বাংলাদেশের সহিংস আক্রমণ থেকে বিক্ষোভকারীদের রক্ষার আহ্বান জাতিসংঘের।
বিক্ষোভ করার অধিকার সকলের রয়েছে। সব ধরনের হুমকি এবং সহিংসতা থেকে বিক্ষোভকারী ছাত্রদের রক্ষার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ। মঙ্গলবার নিয়মিত ব্রিফিং এ জাতিসংঘ মহাসচিবের পক্ষে এই আহ্বান জানান মুখপাত্র স্টিফান ডুজারিক। বিক্ষোভে অংশ নেওয়া ছাত্র, শিশু এমনকি প্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত সুরক্ষার তাগিদ দিয়ে মুখপাত্র বলেন, জাতিসংঘ খুব ঘনিষ্ঠভাবে এবং উদ্বেগের সাথে বাংলাদেশের পরিস্থিতি লক্ষ্য করছে। ব্রিফিং এ ভার্চুয়ালি অংশ নিয়ে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী জানতে চান, বাংলাদেশ সরকারি সিভিল সার্ভিসে তথাকথিত কোটা পদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার জন্য দেশব্যাপী বিক্ষোভ চলছে। আন্দোলনকারী ছাত্রদের উপর হামলা চালিয়েছে সরকারি জঙ্গি সংগঠন ছাত্রলীগ সহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিক্ষোভে হামলায় এই পর্যন্ত 6 শিক্ষার্থী নিহত হয়েছেন। জাতিসংঘের মহাসচিব কি এই পরিস্থিতি সম্পর্কে অবগত? জবাবে মুখপাত্র স্টিফান ডুজারিক বলেন, হ্যাঁ, আমরা পরিস্থিতি সম্পর্কে খুব সজাগ রয়েছি। আমরা ঘনিষ্ঠভাবে এবং অত্যন্ত উদ্বেগের সাথে পরিস্থিতির উপর নজর রাখছি। আমি মনে করি বাংলাদেশ হোক কিংবা বিশ্বের যে কোনো স্থানে মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার রয়েছে এবং আমরা বাংলাদেশ সরকারকে যে কোনো ধরনের হুমকি বা সহিংসতা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করার জন্য আহ্বান জানাই। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার সুযোগ নিশ্চিত করতে হবে। বিক্ষোভ যারা অংশ নিচ্ছে, ছাত্র, যুবক, শিশু এমনকি প্রতিবন্ধী, যাদের অতিরিক্ত সুরক্ষার প্রয়োজন, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন একটি মৌলিক মানবাধিকার এবং সরকারকে সেই অধিকারগুলো সুরক্ষা দিতে হবে। কোটা সংস্কার আন্দোলনকারীদের সরকার প্রতিপক্ষ বানিয়েছে কেন? কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে অনেকটা আকস্মিকভাবে। কোটা বিরোধীদের অবরোধের কারণে রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রাম সহ দেশের বড় শহরগুলো কার্যত অচল হয়ে পড়ে। সংঘাতে দেশের বিভিন্ন জায়গায় অন্তত 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কোনো আন্দোলনকে কেন্দ্র করে একদিনে এত জনের মৃত্যুর ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে দেখা যায়নি। 2018 সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের পর থেকে গত প্রায় 6 বছরে এত বড় আকারের বিক্ষোভের মুখোমুখি সরকার আর হয়নি। সরকার বিচলিত। এই আন্দোলন সরকারকে বিচলিত করেছে, তাতে কোনো সন্দেহ নেই। পরিস্থিতি সামাল দিতে সরকার সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। শুধু এই আন্দোলন নয়, যে কোনো আন্দোলনকে সরকার মনে করে ঠেকাতে হবে, বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক জুবাইদা নাসরিন। ক্ষমতাসীন আওয়ামী লীগ এখন বিষয়টিকে সরকার বিরোধী আন্দোলন হিসেবে বিবেচনা করছে। বিষয়টিকে তারা শুধুই কোটা সংস্কার আন্দোলন হিসেবে দেখছে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি বেশ পরিষ্কার করে বলেছেন, আমরা শুরু থেকেই বলে আসছি এই আন্দোলন হচ্ছে কোটা বিরোধিতার নামে সরকার বিরোধী আন্দোলন। মিস্টার কাদের দাবি করেন, আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বিএনপি নেতা তারেক রহমান। তার দল বিএনপি প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। একটা অরাজনৈতিক ইস্যুকে সমর্থন দিয়ে রাজনৈতিক আন্দোলনের রূপ দেওয়ার চক্রান্ত তারা করেছে। সংবাদ সম্মেলনে বলেন মিস্টার কাদের, বিএনপি নেতারা বলেছেন, বাংলাদেশের বর্তমান বাস্তবতা শিক্ষার্থীদের রাস্তায় নামতে বাধ্য করছে। বিএনপির বিরুদ্ধে যদি অভিযোগ আনা হয় তাহলে তো স্পষ্টতই বোঝা যায় বিএনপির গ্রহণযোগ্যতা আছে। সরকার মুখে যাই বলুক বা যা কিছুই বলুক না কেন, বাংলাদেশের বর্তমান অন্যায় বাস্তবতা নতুন প্রজন্ম স্বীকার করতে রাজি নয় এবং অতি দ্রুত সময়ে এই আন্দোলন সরকারের বিরুদ্ধে তাদের সার্বিক ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র। বিবিসি বাংলাকে বলছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। প্রশ্ন হচ্ছে, শিক্ষার্থীদের এই আন্দোলনকে সরকার কেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করছে? আন্দোলনকারীদের কেন প্রতিপক্ষ বানিয়েছে? ক্ষমতাসীনরা রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন এই আন্দোলন যাতে সরকারকে রাজনৈতিকভাবে নড়বড়ে করতে না পারে সেজন্য তারা বেশ সতর্ক। এর আগে 2018 সালে কোটা বিরোধী আন্দোলন নিরাপত্তা সড়কের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিষয়টিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেছে। তখনও ক্ষমতাসীনরা আন্দোলনকারীদের প্রতিপক্ষ বানিয়েছিল। 2024 সালে কোটা বিরোধী আন্দোলনও এর ব্যতিক্রম হয়নি। গত প্রায় 2 সপ্তাহ ধরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করলেও সরকারের দিক থেকে কঠোর মনোভাব দেখা যায়নি। আন্দোলনকারীরা ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সড়ক, মহাসড়ক অবরোধ করলেও পুলিশ তাতে বাধা দেয়নি। পরিস্থিতি দ্রুত বদলে যেতে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর থেকে ফিরে গণভবনে সংবাদ সম্মেলনের পর থেকে কোটা বিরোধী এই আন্দোলনকে সরকার যে পছন্দ করছে না সেটি পরিষ্কার হয়ে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায়। এরপর থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ তৎপর হতে শুরু করে। আন্দোলন বাড়তে দিতে চায় না। সরকারের বিভিন্ন মন্ত্রী ও পুলিশের দিক থেকে আন্দোলনকারীদের সতর্ক করে নানা বক্তব্য আসলেও কোটা বিরোধী আন্দোলনকারীরাও ছিল তাদের অবস্থানে অনড়। তখন থেকে ইঙ্গিত মিল ছিল যে পরিস্থিতি সহিংস হয়ে উঠতে পারে। অধ্যাপক জুবাইদা নাসরিন মনে করেন, এই কোটা বিরোধী আন্দোলন বিভিন্ন ক্ষেত্রে তরুণ সমাজের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। বিভিন্ন ক্ষেত্রে মানুষের এই ক্ষোভ সেটি কোটা আন্দোলনের মাধ্যমে প্রকাশিত হয়েছে। এজন্য সরকার থ্রেটেন ফিল
বাতিল করেছে বলছিলেন অধ্যাপক নাসরিন। পর্যবেক্ষকরা মনে করেন এই আন্দোলনকে সরকার আর বাড়তে দিতে চায় না। আন্দোলন বেশি দিন গড়ালে সরকার রাজনৈতিকভাবে কোণঠাসা হতে পারে বলে তাদের ধারণা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা বিরোধীদের উপর হামলার পর থেকে আন্দোলন রক্তাক্ত হয়েছে, এজন্য ছাত্রলীগকে দোষারোপ করছে কোটা বিরোধীরা। অনেকে মনে করেন ছাত্রলীগের মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনকারীদের রাস্তা থেকে হটিয়ে দিতে চেয়েছিল। এর মাধ্যমে ক্ষমতাসীনরা দেখাতে চেয়েছিল যে রাস্তায় যে কোনো আন্দোলনকে মোকাবেলা করার রাজনৈতিক সামর্থ্য তাদের রয়েছে। তবে সরকারের মন্ত্রীরা এখনো বলেছেন যে আন্দোলনকারীরা প্রতিদিন যেভাবে বিক্ষোভ অবরোধ করছে সেটি নিয়ন্ত্রণের জন্য সরকার এখনো কঠোর হয়নি। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, সরকার এখনো বিষয়টি ধৈর্য সহকারে পর্যবেক্ষণ করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।